হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ট্রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে কালকে এসেছিলাম সুমিদের বাড়িতে, এখনও পর্যন্ত আছি। দুপুরের পর বাড়িতে চলে যাব, মানে 3টে-4টের দিকে বাড়িতে চলে যাব। তো সুমি এখন রান্না করছে, এখন বাজে 10টা, সাড়ে 10টা বাজে। উঠেছি অনেক সকালবেলা উঠে একটু মানে কি বলবো, মানে একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করলাম আর একটু বসেছিলাম। আরিয়ানকে খুব মিস করছিলাম, কারণ এই বাড়িতেও অনেক স্মৃতি আছে আরিয়ানের। মানে কোথায় যাব, সব জায়গায় আরিয়ানের স্মৃতি। তো চলো দেখি শুনি কি রান্না করছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো যে মেন রাস্তা, এখান দিয়ে আসতে হয়। এখানে আমার অনেক ভিডিও আছে, আরিয়ানের সাথে আমার অনেক ভিডিও আছে। হোলির ভিডিওটা এখানেই করা ছিল। তো চলো দেখি কি রান্না করছে। পিকলু বলে কি কুটার সেটা করে আমাদের বাড়ি করে যে ঠাকুমা করে। তো রান্না শেষ হয়ে গেছে আর স্নান টান করে এখন বসে আছি। আর সুমি ওখানে পুজো দিচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। আর বাইরে প্রচুর মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। বাট আমি তো বাড়িতে যাব, বৃষ্টি হলেও যাব, বৃষ্টির মধ্যেই চলে যাব বাড়িতে। তো এখন ওর পুজো দেওয়া শেষ হয়নি, পুজো দিয়ে যাচ্ছে, এদিকে পুজো দিচ্ছে আর এদিকে পিকলুকে বকছে, কারণ পিকলু বদমাইশি করছে, যার জন্য ওকে বকছে, বলছে পড়তে বস। পুজো দেওয়া শেষ আর এত সুন্দর লাগছিল দেখতে, আমি ভাবলাম একটু ক্যামেরা করে নিই, মানে খুব সুন্দর লাগছিল। তারপরে এই যে এখানে খাবার দিয়ে দিয়েছে, খেতে বসে গেছি। পিকলু এখানে বসে মোবাইল দেখছে, কারণ ও খাবার সময় মোবাইল দেখে। বেশিরভাগ বাচ্চাদের আমি এটাই দেখেছি যে খেতে বসে মানে খেতে চায় না, মোবাইল হাতে দিয়ে দেয়, মোবাইলের মধ্যে চোখ থাকে, বাস মানে হাঁ করে আর মুখের মধ্যে খাবার দিয়ে দেয়। আমাকে যা ভাত দিয়েছে অর্ধেকটাই রেখে দেবো। তারপর একটু রেডি হব, শ্যুট করব। এখানে সুমির শাড়ি বার করে দিয়েছে, আমাকে বলছে কোনটা পরবি পর। তো আমার ওই যে তোমরা অলরেডি শর্ট ভিডিও দেখে নিয়েছো, আগে যখন কোথাও যাওয়ার সময় রেডি হতাম কিংবা শ্যুট করার জন্য রেডি হতাম, তখন আরিয়ান মানে নিচের থেকে ক্যামেরাটা ধরে বলতো যে ওয়াও রুম্পা কিতনা কিউট লাগ রही है तुझे। এখন আর ওই কথাটা বলার মানুষ নেই, মানে কেউ বলে না যে রুম্পা তোকে খুব সুন্দর লাগছে। আর আমিও কাউকে বলতে পারি না যে আমাকে কেমন লাগছে বলো। এবার ফোকাস নিচ্ছে, পেছনে দেখ, ব্লার ব্লার লাগছে, লাগে না ব্লার? তারপর শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর এখন 4টে বাজে। আমি তো 6টার দিকে বাড়িতে যাব। এদিকে সুমি দেখি মাংস নিয়ে এসছে কাকে দিয়ে, মানে চিকেন, ওটা রান্না করবে। তো আমি এদিকে বাড়িতে যাব, আমার লেট হয়ে যাচ্ছে, বাট ওর কথা, আমি চিকেন রান্না করছি, এটা খেয়ে তারপরে যাবি। তো এই যে মশলা, কারেন্ট নেই, মশলা বাটাতেই মানে বাটছে। মিক্সারের থেকে শিলবাটাই, মানে শিলবাটা, হ্যাঁ না শিলনোড়াতে বাটলেই খুব মানে টেস্টি হয়, মানে ভালো লাগে। আর এই দেখো বাইরে হালকা বৃষ্টি হয়েছে। তো আমি এদিকে বাড়িতে যাব, কি করি মানে বুঝতে পারছি না, বাট আজকে বাড়িতে যেতেই হবে, কারণ অনেক ভিডিও আছে আমার এডিট করার আছে। এখানে তো মানে নেট নেই, মানে ফোনের নেটে তো হবে না, ছাড়তে পারবো না ভিডিও, ওয়াইফাই দরকার। তো ওয়াইফাইটার জন্য না আমি কোথাও গিয়ে 1-2 দিনের বেশি থাকতেই পারি না। তো এই যে এখানে চিকেন রান্না করবে ও এখন। কড়াই উল্টে না যায়। চলে আসে না কে না, ওরে আসতে যেতে পারবে না, আসতে ওরা দিয়ে যাবে না পরে এসে। তো এখন বাজে 5টা আর একটা ভাইকে বলেছি আসতে, মুখ দেখো চুলকাচ্ছে। আমার না মুখ চুলকাই খুব, জানিস না, এমনি এমনি। আগে আরিয়ান চুলকাই দিত এরকম করে। তোরে দেখাচ্ছি না, তোরে বারবার দেখায়, ভাইরাল করবো না আমার ঐশী। এই মাংস বেশি হয়ে গেল। তো শুনি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো, খেয়ে জলদি বাড়িতে যাবো।
মাছি মশা এর বাড়িতে প্রচুর। যাদের যাদের মাছি আর মশা লাগবে আমাকে মেসেজ করো, এখান থেকে পাঠিয়ে দেবো। সিরিয়াসলি বলতো কত মাংস রে, কয়টা পিস? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আমি এক পিস খাই মাংস, তুই এক গাদা দিছিস। বিকলু সামনে আয় তো। তো গাইস ও পিকলু আমারে যেতে দেবে না, আমার ওন্না রেখে দিয়েছে আর ব্যাগ রেখে দিয়েছে, কান্না করছে, যেতে দেবে না। এই আমি নিয়ে যাই ওরে, কালকে মধুরে দিয়ে পাঠাই দিবা না। চল চল আমি বগুড়ায় যাচ্ছি, চল। বগুড়া তো আবার আসার সময় আসবা নে, এরকম তো করে না। বলছি বগুড়াতে যাবো, বগুড়াতেও যেতে দেবে না। কত রাইট আসবে বাবা? আয়, ওই তো আমার ভাই দাঁড়ায় গেছে। এ দেখ অবস্থা, দেখ মমতার মা উঠে যাচ্ছে কিন্তু। চল আমাদের বাড়ি। তো গাইজ আমি এখন গাড়াপোতাতে নামলাম, কারণ এখানে একটা বোনের বাড়ি। আমি কিছুদিন আগে এসে 3 দিন ছিলাম। তোর মেয়ের জন্য আমার ভীষণ খারাপ লাগছিল, তো ভাবলাম এসছি যখন ওর সাথে একবার দেখা করে যাই। ফোন করেছিলাম, বাড়িতে আছে। আর ভাইকে রাস্তায় দাঁড় করিয়ে আসলাম, ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে। তো চলো যাই, একটু দেখা করে আসি। রাত্রি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা 6টা 6:30 বাজে এখন। প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে, দেখো। ওই যে এই যে তাকাও তাকাও, এই যে কার কোলে উঠেছ? মাসিমণির কোলে। অন্ধকার আসছে না, গাড়াপোতায় বাড়ি। তো আগে এসে আমি 2 দিন 3 দিন ছিলাম, তো এইটার জন্য মানে আমার ভালো লাগে না। মনে হয় নিয়ে যাই, ভীষণ খারাপ লাগে। মনে হয় যাই গিয়ে দেখা করে আসি, কিন্তু আসা হয় না। তো ভাবলাম এসছি যখন একটু দেখা করে যাই। হ্যাঁ হ্যাঁ আসলাম তো। এবার তোমার বাবারেও বলবা বাড়িতে ওয়াইফাই লাগাতে, বলবা মাসি এসে থাকবে। হ্যাঁ বলবা মাসিমণি এসে থাকবে, তুমি ওয়াইফাই লাগিয়ে দাও। কি করছে না? এই যে শোনা, কার কোলে উঠেছ? মাসিমণির কোলে। একটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। এটা গাড়াপোতা বাজার, গাড়াপোতা বাজারের উপর দিয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছে, আর ভাই আমাকে বলছে তুই গাড়ি চালা। তো আমি বললাম না ভাই, আমি গাড়ি চালাবো না, কারণ আমার এখন গাড়ি চালাতেই কেমন যেন একটা লাগে। আর এর গাড়িটা অনেক বড়, আমার হাইট শর্ট, আমি চালাতে পারবো না। এই যে সেই জায়গা যেখানে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাছগুলো এত বড় বড় ছিল না। যেগুলো আমার সামনে আছে ওই গাছগুলো এত বড় বড় ছিল না, একদমই ছোট ছিল, মানে ওই গাছগুলো ছিলই না। তো এখান দিয়ে আমি যখনই যাই তখনই মানে এখানে দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে যাই। তো আজকে আসার সময় ভাইকে বললাম একটু দাঁড়া। তো বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখি মা রাত্রে রুটি করবে বলে সময় এখানে আটা মাখছে। তো আমি বললাম আমি আর খাবো না, রাত্রিবেলাটা আমাকে কেউ ডাকবে না। बहुत मिस किया आज, तो बहुत मिस किया तुझे सच में आर्यन जी, লাভ ইউ। তো আজকে আমি আরিয়ানকে খুব মিস করেছি সুনিতার বাড়িতে। আমি যখনই কারোর বাড়িতে যাই, মানে যাদের বাড়িতে যাই তারা স্বপ্নে দেখে আরিয়ানকে। তো আমি কালকে সুনির বাড়িতে গেছি, সুনি রাত্রিবেলাটা স্বপ্নে দেখেছে যে আমাকে নিতে গেছে আরিয়ান। তো সুনিদের বাড়িতে আমাকে নাকি বলছে যে রুম্পা চল জলদি চল, ঘর জানা है জলদি চল। কারণ আমাকে তো একা একা কোথাও যেতে দিত না, আর কোথাও গেলেও বেশিক্ষণ থাকতে দিত না। আর আজকে আমি আরিয়ানকে ভীষণ মানে খুব মিস করেছি, খুব মানে আজকে আমার বেশি মনে পড়েছে আরিয়ানকে। অন্যদিন তো পড়েই, সবসময় পড়ে মনে, বাট আজকে ভীষণ মনে পড়েছে। মানে সুনিদের বাড়িতে আমি কান্না করে দিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন এডিট করতে হবে। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব জলদি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণে চলো বাই, গুড নাইট।